হাই ফ্রেন্ডস, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা ছিল জন্মাষ্টমী পুজোর পরের দিন, মানে নন্দ উৎসব। তো নন্দ উৎসবে সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নন্দ উৎসবে গোপালের জন্য কী কী ভোগ রান্না করবো পুরোটাই থাকবো এই ভিডিওর মধ্যে। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে গোপালের জন্য ভোগ রান্না করতে। আজকে তেমন একটা ভোগের মেনু থাকবে না, জন্মাষ্টমীতে যেমন আমার অনেক ভোগের রান্না করতে হয়। তো আমি ফার্স্ট এখানে করে নিয়েছিলাম বেগুন ভাজা, তারপর করেছিলাম 5 মিশালি সবজি তরকারি। তো তার জন্য সবজিগুলো ভালো করে ভেজে আমি রেডি করে রেখেছিলাম, আর মশলাটা একটু কষিয়ে তার মধ্যে সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছিলাম। আর নামানোর সময় আমি ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। যেহেতু জন্মাষ্টমীর দিন কোনো অন্নভোগ করা হয় না, আগে করতাম, বাট এখন চিড়ে-মুরগিরই ভোগটা করা হয়। তো তার জন্য জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে আমি গোপালের জন্য একটু খিচুড়ি ভোগ রান্না করি আর তার সাথে একটু পায়েস করি, মানে যেটা সবাই বলে পরমান্ন। জন্মাষ্টমীর পরের দিন হয় নন্দ উৎসব। যেহেতু জন্মাষ্টমীর দিন গোপাল জন্মেছিলেন, তো সেই আনন্দে নন্দদেব তার পরের দিন উৎসব পালন করেছিলেন। জন্মাষ্টমীর দিন তো আমাদের বাড়িতে বৈষ্ণব দাদা এসে ভালো করে পুজো করেন, কিন্তু তার পরের দিন আমি নিজে হাতে ভোগ রান্না করে গোপালকে একটু পূজা দিই। আর আমার এখানে ভোগের রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিল, আর আমি ভোগের থালা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। গোপালের জন্য স্পেশালি আমি রান্না করেছিলাম খিচুড়ি, তার সাথে ছিল 5 মিশালি সবজির তরকারি আর বেগুন ভাজা, আর তার সঙ্গে ছিল পাঁপড়, পায়েস যেটাকে সবাই বলা হয় পরমান্ন, তার সাথে ছিল 5 রকমের ফল কাঁঠা আর গোপালের সব থেকে প্রিয় বোঁদের লাড্ডু। তো আমি এখানে একটা জিনিস ভুল করেছিলাম, যে গোপালের থালাতেই তুলসী পাতা দেওয়া উচিত ছিল, বাদ বাকি তোমার সব ফুল দেওয়া উচিত ছিল। তো আমি সেটা তুলসী পাতাগুলো তুলে দিয়ে আমি আবার ফুল দিয়েছিলাম, আর শুধু গোপালের প্লেটেই আমি তুলসী পাতা দিয়েছিলাম। পর গোপালকে আমি একটু ভোগ নিবেদন করে পূজা করে আরতি করে আমি আমার পূজাটা শেষ করেছিলাম। তো সবার শেষে আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম। জন্মাষ্টমীর দিন তো সারাদিন উপোস থাকে, তার পরের দিনও উপোস করে আমি ভোগের রান্না করে গোপালকে প্রসাদ নিবেদন করে পূজা কমপ্লিট করে তারপরে আমি ভোগটা গালে দিই। তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।